হ্যালো আফরান, হ্যালো আয়শা, কি অবস্থা? ভালো। ভালো আছি দুজনই। জি। বললাম ভালো আছি। জি স্যার। হ্যাঁ, ভালো আছি। আফরানকে তো ঠিক মতো দেখতেই পাচ্ছি না লাইটের জন্য। ওকে দেখা যাচ্ছে না। এই এই যে এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার একদম পুরো আফরানের মতো লাগতেছে। আফরানকে এখন একদম পুরো আফরানের মতোই লাগছে। আফরান কেমন আছো তুমি, বলো তো একটু। ভালো আছি। ভালো আছি। আফরানের একটা আপনি জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা কি জানো? কি? আফরান অনেক হাসি খুশি, সবসময় আমি এমন হাসি খুশি ছোটবেলা থাকবে। থেকে আমি ছোটবেলা থেকে অনেক হাসি খুশি। তাই? জি। আব্বু আম্মু বকা দিলেও হাসো? মাঝে নাকি মধ্যে মারলেও হাসি আসলে। বাহ, এটা তো খুবই ভালো। ওকে, এটা খুব ভালো। সো হাসা ভালো, হাসলে হায়াত বেড়ে যায় জানো, মন ভালো কি? থাকে। হাসলে মানুষের মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সবকিছু ভালো থাকে। ওকে আফা, তোমার বাসা কোথায় বাবা? আমার বাসা শ্যামলী 3 নাম্বার রোডে। বাবা, তুমি তো একদম খুব ভালোভাবে মুখস্থ তোমার। জি। ঢাকার ঢাকার যে কোনো জায়গা থেকে যদি তোমাকে ছেড়ে দেওয়া হয়, তুমি একা একা যেতে পারবা বাসায়? ওভারব্রিজ আছে ওইখান থেকে না ছাড়লে আর কি যেতে পারবো না। আচ্ছা, আব্বুর বা আম্মুর ফোন নাম্বার মুখস্থ আছে? আব্বুর আছে, আম্মুর নাই। আচ্ছা, একটা মুখস্থ থাকলেই হবে, হ্যাঁ, তাহলে তো জি। আর হারিয়ে যাব না, তাই না? জি। হারিয়ে গেলেও যে কাউকে বললেই হবে যে আমি তো বাসা খুঁজে পাচ্ছি না, আমাকে একটু ফোন করতে দে। আপনার স্কুলে ভর্তি হয়েছো? হ্যাঁ, জি। স্কুলে ভর্তি। কোন ক্লাস? ক্লাস 1। ক্লাস ওয়ান। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার একটু আমরা আয়েশার সাথে কথা বলি। আয়েশা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আয়েশার বাসা কোথায়? চিটাগাং, চট্টগ্রামে। চিটাগং নাকি চট্টগ্রাম? চট্টগ্রাম। চিটাগং না? চট্টগ্রামে। জি, চিটাগাং একই। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8। জি। আচ্ছা, ওকে। এরপর ঈশা, ঈশা কেমন আছো? ঈশা আর হচ্ছে আরিবা, ক্যামেরাটা একটু অন করে নাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আরিবা কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আরিবাকেও দেখে খুব ভালো লাগলো যে আরিবারও একদম স্মাইলি ফেস, হাসি খুশি একদম। স্যারের সামনে যারা হাসি খুশি থাকে স্যার তাদেরকে বেশি বেশি পছন্দ করে। তো আরিবার বাসা কোথায় আরিবা? বালুচর, সিলেট। হ্যাঁ হ্যাঁ, বালুচর, সিলেট। সিলেট। খুব সুন্দর শহর, তাই না? জি। সিলেটের কোথায় বাসা তোমার? বালুচর। ওকে, সো সিলেট শহর ঘুরেছো পুরাটা? কোনো কিছু আর বাদ নেই? হ্যাঁ। ওকে ঠিক, ওকে ঠিক আছে। সো তুমি কোন ক্লাসে পড়ো আরিবা? ক্লাস 4। ক্লাস। ওকে ঠিক আছে, ভেরি গুড। সো আমরা কি জানি আমরা আজকে এখানে কি ক্লাস করার জন্য এসেছি? হ্যাঁ, কেউ এবাকাস। জানি? অ্যাবাকাস। অ্যাবাকাস, রাইট। অ্যাবাকাস কি? এটা খায় নাকি এটা দিয়ে খেলে? কেউ জানি? এটা যদি খাওয়ার জিনিস হয় তাহলে খেতে কেমন, সেটা কি জানি? না। আচ্ছা, জানতে চাই আমরা। জি। রেসপন্স করতে হবে। ওকে, তোমরা কি চাও ক্লাসটা মজা করে করে করতে? জি। জি। তাহলে তো একজন মজার মিস প্রয়োজন, তাই না? জি। আমাদের সাথে আছেন আমাদের মজার মিস সামুয়া আক্তার তিথি। হ্যালো মিস।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ডিস্টার্ব না করি, আপনার তিনজন স্টুডেন্ট জয়েন করেছেন, আরো হয়তো কিছু জয়েন করবে। আপনি আস্তে আস্তে ওদের সাথে কথা বলে তারপর আপনি তার ক্লাসটা শুরু করুন। ওকে স্যার, থ্যাংক ইউ ওকে, সো মাচ। তাহলে আমরা ক্লাস করি সবাই। টাটা। 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 স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? জি ভালো। ভালো আছেন, আচ্ছা। প্রথমে এখানে দেখছি আফান আছে, আয়েশা আছে, আর আরিবা আছে, এরপরে ইশরা আছে। ওকে আফান, কেমন আছো জি বাবা? ভালো আছি আমি। আপনি কোন ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস ওয়ানে। ক্লাস ওয়ান, আচ্ছা। কোথা থেকে জয়েন করেছো? ঢাকা শ্যামলী 3 নাম্বার রোড থেকে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে তো আমার কাছাকাছিই থাকো, আমিও ঢাকার মধ্যেই আছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ওকে আরিবা, কেমন আছো মা? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা, আমিও ভালো আছি। কোথা থেকে জয়েন করেছো? সিলেট। সিলেট থেকে, আচ্ছা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আচ্ছা, ভেরি গুড। ইশরা, ইশরা কেমন আছো? মাইক্রোফোন অন করো মা। মাইক্রোফোন অন না করলে আমি তোমার কথা শুনতে পাবো না। কেমন আছো মা? ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কোথা থেকে জয়েন হয়েছো? এই থেকে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো মা? ক্লাস 3। আচ্ছা, ক্লাস থ্রি। ওকে, ভেরি গুড। আয়েশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কোথা থেকে জয়েন করেছো? আমি চিটাগাং থেকে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। আচ্ছা, ভেরি গুড। ওকে, মনোয়ারা মুস্তাকিন, ক্যামেরাটা অন করো বাবা। আচ্ছা, প্রত্যেকের সাথে তো আমি মোটামুটি পরিচয় হয়েছি। এখন আমি তো সবাইকে চিনি, সবার নাম জানি এখন। তো মিসের পরিচয় কি জানতে চাও তোমরা? জি। যাই। বলো তো মিসের নাম কি? সুমাইয়া আক্তার। আচ্ছা, আমার নাম সামুয়া আক্তার তিথি, ছোট্ট করে তিথি মিস বললেই হবে। ঠিক জি আছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা মুস্তাকিন, মুস্তাকিন, হ্যালো, মাইক্রোফোন অন করে কথা বলো বাবা। আচ্ছা, মনে হয় মাইক্রোফোনটা অন করতে অসুবিধা হচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা মজারুতে অ্যাবাকাসটা জানার জন্য জয়েন হয়েছি, তাই তো? অ্যাবাকাস, কেউ কি অ্যাবাকাস শব্দটা আগে কখনো শুনেছো? আমি শুনেছি। শুনেছি। আচ্ছা, অ্যাবাকাসটা দেখেছো কখনো? জি দেখেছি। ওয়াও, ভেরি গুড। তাহলে চলো প্রথমে আমরা অ্যাবাকাসের আরো একটা জিনিস আছে। অ্যাবাকাসটা যে শুধু শিখতে হবে তা না, এটার সাথে আমাদের আমরা ব্রেন জিম করব, গেমস খেলবো, আরো অনেক অনেক মজা করব। চলো প্রথমে একটা গেমস এর মাধ্যমে শুরু করি। খাতা জি। পেন্সিল ওপেন করে ফেলো, খাতা পেন্সিল বাহির করো। প্রত্যেকেই খাতা পেন্সিল রেডি করো, 30 সেকেন্ড টাইম। বুঝতে পারিনি কি মিস। রেডি করো। ওকে, ভেরি গুড। ঝটপট ঝটপট, 30 সেকেন্ড। রেডি। ওকে, রেডি। ওকে, ভেরি গুড। আফান,
আফফান কই? জি। বৃষ্টির বৃষ্টির জন্য শোনাও যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আহ ডান হাত এবং বাম হাত দুই হাত দিয়ে লিখবো। প্রথমে 1 থেকে 5 পর্যন্ত আমরা ডান হাতে লিখবো, তারপরে পেন্সিলটা আবার বাম হাতে নেব, নিয়ে 1 থেকে 5 পর্যন্ত লিখবো। ঠিক আছে? বাম হাতে লেখা এটা প্রথমে একটু নাকের ঠ্যাং বকের ঠ্যাং হবে, এটা মিসেরও ছিল, নো প্রবলেম। ঠিক আছে, না বোঝা গেলেও সমস্যা নেই। ঝটপট লিখো, সময় 1 মিনিট। 1 মিনিটের মধ্যে প্রথমে ডান হাতে 0 থেকে 5 পর্যন্ত লিখতে হবে, তারপরে আবার পেন্সিলটা বাম হাতে নিয়ে 0 থেকে 5 পর্যন্ত লিখতে হবে। ঝটপট স্টার্ট। 0 থেকে 5। হ্যাঁ, দেখি কে সব থেকে আগে লিখতে পারে। ডান হাত একবার ডান হাত দিয়ে, একবার বাম হাত দিয়ে। দেখো বাম আমার ডান হাতে শেষ। এই যে বক্স দুই হাত দিয়েই লেখো, লিখে তারপরে আমাকে শো ডান করো। না, আমার বাঁ হাত দিয়ে তিন। আল্লাহ, আমি এখানে 3 লিখিনি। এখন বাম হাত দিয়ে মধ্যে লিখিয়ে না। আয়সা কি প্রথমে লেফট হ্যান্ড দিয়ে লিখেছো নাকি দুইটাই রাইট হ্যান্ড দিয়ে লিখেছো? না, ডান হাত। ওই লেখা। না না, আমি তো ডান হাত দিয়ে লিখতে বলিনি, একবার ডান না, হাতে এবং ডান হাত বাম হাত দিয়ে লিখেছি, দুটো দিয়ে। আচ্ছা, বাম হাতের লেখা কোনটা? এইটা মিস হয়ে গেছে, বাহ, দেখা সুন্দর যাচ্ছে। হয়েছে। সবারই এমন। এই যে ওকে, এইটা বাম সুন্দর হয়েছে। বাকিরা কোথায়? ইশরা দেখাও। ডান হাত বলবো, এটা বাম হাত। বাম হাতেরটা লেখা আচ্ছা, আয়শা সুন্দর হয়েছে, আফফান সুন্দর হয়েছে। ইশরা দেখাও মা, লেখা লেখা। যতটুকু লিখেছো ততটুকুই দেখাও। ঈশার ওখানে মনে হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু, আমি দেখতে পাচ্ছি না একটু। হ্যাঁ, বাহ, ঈশারও তো খুব সুন্দর হয়েছে। ভেরি গুড। প্রথম দিনই যদি এত সুন্দর হয়, তাহলে বুঝো প্র্যাকটিস করলে কত সুন্দর হবে। এটা সব থেকে বেনিফিট কোথায় জানো? এক্সাম। না, এক্সাম হলে হলে সব থেকে বেশি বেনিফিট। শেষ টাইমে আমাদের হাতে কি মনে হয় যে হাতটা ব্যথা হয়ে গেছে, আর লিখতে পারছি না, খুব কষ্ট হয়। ওই সময় যখনই কষ্ট হবে তখনই লেফট হ্যান্ডে নিয়ে লেফট হ্যান্ড দিয়ে লেখা স্টার্ট করে দিব, কারণ তখন তো দুই হাতের লেখাই সুন্দর, সমান হাতের লেখা। আর আরো একটা ব্যাপার আছে, দুই হাত দিয়ে কিন্তু একসাথেও রাইটিং করা যায়, যেটা আমি পারি। এটা অনেক প্র্যাকটিসের মাধ্যমে, পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে, দেখবে এ হাতে আলাদা টপিক, এ হাতে আলাদা টপিক, দুই হাতে দুইটা টপিক তুমি একসাথে লিখতে পারছো। এগুলো খুবই মজার ব্যাপার। ঠিক আছে, এরকম কে কে চাও বলো, কার কার ইচ্ছা আছে? ওকে, ঠিক আছে আশা। ওকে আফান, ঠিক আছে, আমরা তাহলে এভাবে করে ক্লাসে শিখে সবাইকে, ওকে ইশরা, সবাইকে চমকে দেবো, তাই তো? জি। ইয়েস, সবাই বলতো বাবা আফান 2 হ্যান্ড দিয়ে সমান ভাবে লিখতে পারে, ও মাই গড। তারপরে আবার যখন ক্যালকুলেটরের মতো দ্রুত কাউন্ট করবে, হিসাব করবে, তখন সবাই বলবে ক্যালকুলেটরের থেকেও ফাস্ট হিসাব পারছে। ইশরা, আয়েশা, আরিবা, তারপরে মুস্তাকিন, আফান, সবাই এত দ্রুত করতে পারছে, কিভাবে সম্ভব? মানে ম্যাজিশিয়ান নাকি, এরকম ভাববে, বুঝছো? আমরা তখন ম্যাজিশিয়ান হয়ে যাব। মজা হবে না? জি, অনেক মজা হবে। হুম। বেশ করে বলছি। তাহলে চলো আমরা একটু এবার অ্যাবাকাসের সাথে পরিচিত হয়ে গেলে, অ্যাবাকাস আবার কষ্ট পাবে। আমরা তো সবাই সবার সাথে পরিচয় হয়ে নিয়েছি, অ্যাবাকাসের সাথে কি কেউ পরিচয় হয়েছি বলো? না। এই জন্য এখন অ্যাবাকাসের কাছে যাব। আমাদের যেমন বডির বিভিন্ন পার্ট আছে, হাত, পা, কান, নাক, চোখ, মুখ, এরকমই অ্যাবাকাসেরও বডি পার্ট আছে এবং সেগুলোর আলাদা আলাদা নাম আছে। তো আমরা এখন সেগুলোই জানবো, এবং এগুলো কিন্তু তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং মনে রাখবে, কারণ এখান থেকে কুইজ হবে। এই কুইজে যে ফার্স্ট হবে তাকে কিন্তু একটা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হবে অ্যাডমিশন নেওয়ার সময়। ঠিক আছে, জি। চলো তাহলে স্টার্ট করি আমরা। জি।
এই যে দেখো এটা হচ্ছে অ্যাবাকাস। এই অ্যাবাকাসের এই যে চারপাশ জুড়ে যে ব্ল্যাক কালারের যে আয়তক্ষেত্র আছে এটাকে বলা হয় ফ্রেম। কি বলা হয় বলো তো? ফ্রেম। 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 ওকে। এরপরে দেখো পুরো অ্যাবাকাসের মাঝখানের একটু উপরে এখানে দেখো ট্রেন লাইনের মতো লম্বা একটা লাইন আছে। এই যে দেখেছো লম্বা একটা ট্রেনের মতো লাইন আছে, জি জি। এটাকে হয় ভ্যালু বার। ভ্যালু বার। ইয়েস, ভ্যালু বার। এরপরে ভ্যালু বার, BER, বার, ভ্যালু বার। আচ্ছা, এরপরে এখানে দেখো ছোট্ট ছোট্ট এই যে লজেন্সের মতো অংশ আছে, ভ্যালু বারের উপরের এই বিটস গুলোকে বলা হয় আপার বিটস। আপার বিটস। জি। ইয়েস, আপার বিট। আপার বিটস। এবং আপার বিট নিচের এই যে এবং বিটস গুলোকে বলা হয় লোয়ার বিটস। আপ মানে লোয়ার উপরে, বিট। উপরেরটা আপার বিটস, লো মানে নিচে, এই জন্য নিচেরটা লোয়ার বিটস। ঠিক আছে, তাহলে এই যে নিচের সবগুলো বিটস লোয়ার বিটস, উপরের সবগুলো বিটস কে বলা হয় আপার বিটস। এটা কি হয়েছে? আমি বলছি, আমি ক্লাস টেপে করতে পারবো না। কি হয়েছে আপার, কি হয়েছে? হ্যাঁ। কিছু হয়েছে বাবা? কোথায় হাত দিও না তুমি। আচ্ছা, এখন দেখো এরপরে আমরা দেখি এই যে ছোট্ট ছোট্ট বিন্দু আছে, দেখেছো প্রত্যেক দুইটা রড পর পর ছোট্ট ছোট্ট বিন্দু আছে, তাই না? জি। এই হুম। বিন্দুকে বলা হয় পয়েন্ট। কি বলা হয় বলো তো? পয়েন্ট। এবং এই সব বিন্দুগুলোর মাঝখানে যে বিন্দুটা আছে এটাকে বলা হয় হাউস পয়েন্ট। হাউস পয়েন্ট। ইয়েস, এই যে মাঝখানের যে এই বিন্দুটা এটাকে বলা হয় হাউস পয়েন্ট। এবং এই যে হাউস পয়েন্টের সাথে এই যে প্রত্যেকটা বিটস গুলো যে দণ্ডায়মান লাঠিতে সাজানো, এই লাঠিকে বলা হয় রড। এই যে প্রত্যেকটা লাঠিকে বলা হয় রড। ঠিক আছে, রড। হ্যাঁ এই রডে বিটস গুলো সাজানো। এন্ড এই যে হাউস পয়েন্টের সাথে যে রডটা আছে এই রডটাকে বলা হয় অনস প্লেস রড। কি বলা হয় বলো তো? প্লেন্স রড। ONES অ্যাপোস্ট্রফি এস, অনস, তারপরে প্লেস রড। ঠিক আছে, অনস প্লেস রড ইংরেজিতে, বাংলায় বলা হয় এককের রড। আমরা একক দশক শতক শিখেছি না, এককের রড, কিন্তু আমরা অ্যাবাকাসে ইংরেজিতে বলবো, ইংলিশে বলবো। ঠিক আছে, তো জি। এটাকে বলা হয় অনস প্লেস রড। এবার অনস প্লেস রডের বাম পাশের যে বন্ধু রডটা আছে এটাকে বলা হয় টেন্স প্লেস রড, টেন্স। দশকের রড। ইয়েস, ওয়ানের পাশে আরেকটা শূন্য বসবে, টেন, টেনের সাথে এস, টেন্স প্লেস। তার বাম পাশেরটা আরো একটা শূন্য বসবে বসবে, তাহলে কি 100, তাহলে এটা 100 প্লেস রড। তাহলে এই তিনটা রডের নাম মনে আছে তো? প্রথমটা অনস প্লেস রড, কনফ্লুয়েন্স রড। প্লেস রড, তৃতীয়টা 100 প্লেস রড। মিস, হ্যাঁ বলো। দ্বিতীয় নম্বরটা কি শুনতে পাইনি? টেন্স প্লেস রড। প্লেন্স রড। টেন্স, TEN, টেন্স। 10, 10, হুম। টেনের পরে একটা এস, অ্যাপোস্ট্রফি এস, টেন্স প্লেস। টেন্স প্লেস রড। ইয়েস, টেন্স প্লেস রড। টেন্স প্লেন টেন। টেন্স, টেন্স প্লেস ইয়েস, রড। রড, ইয়েস। আচ্ছা, তারপরেরটা তাহলে তৃতীয় নাম্বারটা কি বলো তো আফান? 100 প্লেস রড। 100 প্লেস রড। রাইট, 100 প্লেস রড। ওকে, ঠিক আছে। এরপরে এই যে উপরের বিটস অর্থাৎ আপার বিটস গুলোর প্রত্যেকটা বিটস এর মান 5। কত বলো তো? 5। আর এই লোয়ার বিটস গুলো প্রত্যেকটা বিটস এর মান 1। 1। লোয়ার বিটস প্রত্যেকটা বিটস এর মান 1, আপার বিটস প্রত্যেকটা বিটস এর মান 5। ঠিক আছে, এবার আমাদের কুইজ হবে। সবাই রেডি তো?
মাইক্রোফোন জি অন করে রেখে থাকো, না হলে কিন্তু শুনতে পাবো না। যেমন ইশরার মিউট করা, ইশরা আমাকে বললেও আমি শুনতে পাবো না। তারপরে আরিশার মিউট করা আছে, মনোয়ারা মুস্তাকিনের মিউট করা আছে। সবারই মিউট। হ্যাঁ, শুধু আফফান ছাড়া সবারই মিউট ছিল। আমি হ্যাঁ, এখন আমি ঠিক আছে। ছিলাম। এখন ঠিক আছে ইশরা, এতক্ষণ মিউট ছিলে। আচ্ছা, এমনি মিউট করে রাখতে হয়, এটা ক্লাসের নিয়ম। কারণ সবাই মিলে যদি একসাথে কথা বলি, না আমার কথা তোমরা শুনতে পাবে, না তোমাদের কথা আমি শুনতে পাবো। জি। এখন দেখো, আমাকে বলে তো, এই যে ট্রেনের মতো যে লম্বা অংশটা, এটাকে কি বলা হয়? ধন্যবাদ। ধন্যবাদ। এটা কে বললো প্রথমে? ইশরা। হ্যাঁ, হ্যাঁ, ঈশ্বরটা আমি শুনেছি। আফফান বলতে পারলি না কেন? জি। বললে না কেন? বুঝতে পারিনি। এই যে দেখো, এই ভ্যালু বার, এটার নাম যে ভ্যালু বার, ইশরা তো ফার্স্ট হয়ে গেল, তোমরা কেউ বললে না কেন? দেখছো? পরে আরো দুটো কোশ্চেন আছে, এখনো কিন্তু সুযোগ আছে। এরপরে বলো তো, উম, এই যে এই যে ডটটাকে কি বলা হয়? মাঝখানে ডটটাকে কি বলা হয়? সব ডটের মাঝখানের ডটটাকে কি বলা হয়? পয়েন্ট। পয়েন্ট। পয়েন্ট তো সবগুলো, মাঝখানেরটাকে কি বলা হয়? বুঝিনি ইশরা। হাউস ওয়াইজ। হাউস ওয়াইজ না, হাউস পয়েন্ট। হাউস ভেরি গুড। পয়েন্ট। হ্যাঁ, তাহলে হাউস এবার পয়েন্ট। হয়ে গেল, আর একটা বাকি আছে। হ্যাঁ, এখন বলো তো, এই যে উপরের বিটস এর মান কত? 5। ফাইভ। 5। পেরেছে, 5। আফান পেরেছে, 5। আরিবাও পেরেছে, বাট ফার্স্ট হয়েছে ইশরা, কারণ ইশরা তো দুইটা দুইটা পেরেছে ইশরা। এরপরে বাকিরা সেকেন্ড, আফফান এবং আরিবা সেকেন্ড। সেটা মনে রাখবো। ইশরা, তুমি তাহলে মাকে বলবে যে অফিসে আমাদের যিনি অ্যাডমিশন অফিসারের সাথে কথা হয় ওনার, ওনাকে বলতে, আমার নাম বলতে, যে সামুয়া মিসের ক্লাসে বাবু ক্লাস করেছিল, তো ও কুইজে জিতেছিল, মিস বলেছিলেন যে একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবে আমার বাবু। ঠিক আছে? ওকে। ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে এবার, আচ্ছা একটু ওয়েট করো তো, এখন আমরা কি করতে পারি? এখন কেউ একজন আমাকে একটা গান শোনাও। কে শোনাবে? কেউ শোনাবে না? আমি শোনাবে, বলো। সাফা সরো। এই ক্লাসের ভিতরে এসব করবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। চলো আমরা একটু গেমস খেলছি, কুইজ কুইজ খেললাম, এখন একটু পড়াশোনা করি, তারপরে আমরা গান শুনবো। ঠিক আছে? বলো। বুঝিনি আফফান। আমি কিছু বলিনি। তুমি কিছু বলনি? আচ্ছা। আমি আফফান সর্বপ্রথম বলে, আমার সারাক্ষণ মনে হচ্ছে আফফান কিছু না কিছু বলেই চলেছে। আমার কি যে পছন্দ হয়েছে আফফানকে। আমি কিছু না। হুম হুম। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আবার একটু পড়াশোনা শুরু করে দিই। অনেক গল্প ওকে। করলাম, এবার একটু অল্প করে পড়াশোনা করি। এবার আমার তো আমরা একটু অ্যাবাকাসের প্রকারভেদ সম্পর্কে জানবো। ঠিক আছে? পুরো পৃথিবীতে কত প্রকারের অ্যাবাকাস আছে, এটা সম্পর্কে একটু জানা প্রয়োজন না আমাদের? জি। জি। অ্যাবাকাসে তো আমাদের, ও হ্যাঁ, এবার দেখো, এখানে সবটা দেওয়া আছে। শুরুতে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছো, এটাকে বলা হয় সোয়ান পান। কি বলা হয় বলো তো? জি মিস শুনতে পাইনি। সোয়ান পান অ্যাবাকাস। সোয়ান পান। ইয়েস,
সোয়ানপান অ্যাবাকাস। সন্তান ইয়েস। আর এই যে সেকেন্ড নাম্বারটা, এটাকে বলা হয় সরোবান অ্যাবাকাস। সরোবান ইয়েস। এবং এই যে থার্ড নাম্বার, এটাকে বলা হয় স্কটি অ্যাবাকাস। কটি মিস অ্যাবাকাস। শুনতে পাইনি। স্কটি অ্যাবাকাস। স্কটি অ্যাবাকাস। ইয়েস। এবং এই তিনটার মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সহজ অ্যাবাকাস মাধ্যম কি বলো তো? গেস করো তো, কোনটা সব থেকে হতে পারে? মাঝখানেরটা। ভেরি গুড, আফান। গ্রেট। মাঝখানেরটা অর্থাৎ সরোবান অ্যাবাকাস টুল, এটাই সব থেকে জনপ্রিয় অ্যাবাকাস এবং সহজ অ্যাবাকাস। ঠিক আছে, এবং আমরা কিন্তু এই সহজ মাধ্যমেই শিখবো। এটা মজা না? জি। একদম ঠিক আছে। তাহলে অ্যাবাকাস কত প্রকার? এই যেমন আমরা দোকানে গিয়ে মিষ্টির বিভিন্ন নাম আছে, সন্দেশ, রসগোল্লা, তাই না? রসমালাই, এরকম নাম আছে না? অ্যাবাকাসেরও তো নাম আছে। তুমি একটা দোকানে গিয়ে বললে আমাকে অ্যাবাকাস দেন, এখন উনি তোমাকে কি অ্যাবাকাস দিবে? এই জন্য তোমাকে নামটা মনে রাখতে হবে, অ্যাবাকাসের নামগুলো, যে তোমার কোন অ্যাবাকাসটা প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা চলো, এবার আমরা একটু অ্যাবাকাসের পার্ট সম্পর্কেও জেনেছি, আমরা কুইজ পার্ট শেষ করলাম। আচ্ছা চলো, এবার আমরা একটু অ্যাবাকাসের কাউন্টিংটা শিখি। ঠিক আছে, কিভাবে আমরা অ্যাবাকাসে কাউন্ট করব। কিছু বুঝতে পারছো না আফান? মাথায় হাত কেন? বুঝতে পারছি না। বুঝতে পারছো না? কাউন্টিং মানে 1 2 3 4 হ্যাঁ 5। জানি, কিন্তু কাউন্ট করবো কেমন? হ্যাঁ, এটাতে কিভাবে কাউন্ট করবে সেটা শেখানোর জন্যই তো মিস ও হ্যাঁ হ্যাঁ এই জন্য এসেছে। ঠিক জি আছে, সরি। চলো তাহলে আমরা এবার একটু বুঝে নিই কিভাবে আমরা অ্যাবাকাসে কাউন্ট করব। ঠিক আছে, এখন এখানে দেখো, আমরা অ্যাবাকাসের কিন্তু প্রত্যেকটা পার্ট সম্পর্কে জেনেছি। এখন আমাকে আরো একবার বলো তো, আপার বিটস এর মান কত? 5 ভেরি গুড, 5। এন্ড লোয়ার বিটস এর মান কত? 1 ভেরি গুড। লোয়ার বিটস প্রত্যেকটা বিটস এর মান 1, আপার বিটস প্রত্যেকটা বিটস এর মান 5। ঠিক আছে, এবার সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ভ্যালু বার। ভ্যালু বার কোনটা বলো তো? ওইটা। হ্যাঁ ওইটা। ওইটা মানে কোনটা? এই যে ট্রেনের মতো যে লম্বা একটা লাইন চলে গেছে, এটাই ভ্যালু বার। জি ওইটা। হ্যাঁ, এখন ভ্যালু মানে কি বলো? ভ্যালু তো একটা ইংলিশ ওয়ার্ড, এটার বাংলা কি বলো? কেউ বলতে পারবে? মূল্য। ইয়েস, ভেরি গুড আফান। এন্ড এই যে ভ্যালু বার, কেন এটার নাম ভ্যালু বার হয়েছে? এই যে দেখো, এই বিটস গুলো কিন্তু ভ্যালু বারে এখন টাচ করে নেই, ভ্যালু বার থেকে দূরে দূরে আছে না বিটস গুলো, দেখেছো? জি 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 জি, হ্যাঁ দেখেছি। এখন এই বিটস যখনই ভ্যালু বারকে টাচ করবে, তখনই এই বিটস এর মূল্যটা কাউন্ট করা হবে। তাছাড়া কিন্তু বিটস এর মান জিরো, কোনো মানই নেই। ঠিক আছে, যখনই বিটসটা ভ্যালু বারে টাচ করবে তখনই এই বিটস এর মানটা কাউন্ট হবে। বুঝতে পেরেছো? জি। হ্যাঁ, এবার আরো একটা টপিক আমি তোমাদেরকে বলি। এই যে দেখো, মাঝখান থেকে একটা ভাগ করে দিলাম, কোনখান থেকে ভাগ করে দিলাম বলো তো? এই যে হাউস, মাঝখান থেকে। মাঝখান থেকে। মাঝখান থেকে। মাঝখানে কোন রড আছে? এই রডটার নাম কি? হাউস পয়েন্টের সাথে যে রড থাকে সেই রডের নাম কি? ওয়ান, ওয়ান অ্যাপোস্ট্রফি এস, তাহলে কি হয়? অনস প্লেস রড। ভুলে গিয়েছো? এখনই ভুলে গেলে? ইশরা, স্পেলিংটা কি হবে? বুঝিনি আয়শা। স্পেলিংটা কি হবে রডে? অনস প্লেস রডের কোনটা কি হবে? আমি তোমার কথা বুঝতে পারিনি মা। বানানটা?
আচ্ছা, অনস প্লেস রডের স্পেলিংটা ONE, তোমরা যে ওয়ানের স্পেলিং লিখো NE, এর সাথে জাস্ট অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়ে দেবে, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি মানে এই যে তোমার মাথায় যেমন চুল আছে, ওয়ানের পরে একটা ওরকম দাগ দিয়ে তারপরে এস। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা অনস প্লেস রড। এর পরে বলো তো দেখি মনে আছে কিনা, এর বাম পাশের বন্ধু যে রডটা, এই রডের নাম কি? টেন্স প্লেন্স রড। টেন্স প্লেস রড। এন্ড তার বাম পাশের রডের নাম কি? জিমিস এই যে 3 নাম্বার রডের নাম কি? 100 প্লেস রড। ভেরি গুড, দিস ইজ দ্য 100 প্লেস রড। ওকে, ঠিক আছে। এখন মাঝখান থেকে কেন ভাগ করে দিলাম? এই যে কেন? অনস্প্লেস রডটা, হ্যাঁ কেন, এটাই আমি এখন বলবো। এই যে এটা অনস্প্লেস রড, এটা পুরো অ্যাবাকাসের মাঝখানের একটা রড, ঠিক আছে? মাঝখানের রডটাই হচ্ছে অনস্প্লেস রড। এখন মাঝখান থেকে এই রড থেকে বাম দিকে যাবে অ্যাডিশন সাবট্রাকশন করার সময়, অর্থাৎ যোগ এবং বিয়োগ, প্লাস মাইনাস করার সময় আমরা মাঝখান থেকে অর্থাৎ অনস্প্লেস রড থেকে বাম দিকে যাব, লেফট সাইডে, ঠিক আছে? এন্ড রাইট সাইডটা এখন ক্রস থাকবে, ঠিক আছে? রাইট সাইডটা ক্রস থাকবে। এই সাইডটা ক্রস কেন থাকবে? কারণ এই সাইডটা যখন আমরা মাল্টিপ্লিকেশন ডিভিশন শিখব তখন প্রয়োজন হবে, অর্থাৎ গুণ এবং ভাগ। এখন প্রয়োজন হবে জাস্ট বাম সাইডটা, শুধুমাত্র বাম পাশটা প্রয়োজন হবে যোগ এবং বিয়োগের জন্য, ঠিক আছে? তাহলে আজকে আমরা যোগ বিয়োগটা শিখবো, এজন্য আমরা কোনখান থেকে শুরু করব বলো তো কাউন? ভেরি গুড, ওয়ান্স প্লেস রড থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে ওয়ান্স প্লেস রড থেকে কাউন্টিং স্টার্ট করব। সর্বপ্রথম শুরু হবে প্রথম রড, মানে আমাদের অনস প্লেস রড। আমরা শুরু করি কোথা থেকে? প্রথম থেকেই শুরু করি, তাই তো? আমাদের ক্লাসটা কতক্ষণ হবে? আচ্ছা, হবে 6:30 পর্যন্ত। ওকে। ওকে ঠিক আছে। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা অনস প্লেস রড থেকে কাউন্টিং স্টার্ট করব। এখন আমরা যদি 1 করতে যাই অ্যাবাকাসে, এখন তো অ্যাবাকাসটা 0 আছে, ঠিক আছে? এখানে 0 আছে। 0 থেকে যদি 1 করতে চাই, কোন বিটস এর মান 1 বলো তো? লোয়ার 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 বিচের। লোয়ার বিটস। তাহলে তাহলে এই যে লোয়ার বিটস, একটা বিটস ভ্যালু বারে টাচ করালাম, কত হলো? 1। 1 ইয়েস, ভেরি গুড। আরো একটা বিটস ভ্যালু বারে টাচ করালাম, কত হলো বলো তো? 2 ভেরি গুড, 2। আরো একটা বিটস ভ্যালু বারে টাচ করালাম, কত হলো বলো তো? 3 ভেরি গুড। আরো একটা বিটস ভ্যালু বারে টাচ করালাম, কত হলো বলো তো? 4 ভেরি গুড। এবার 4 থেকে 5 করার জন্য কি করতে হবে? 5 কিসের মান? উপরে উপরে উপরের, অর্থাৎ আপার বিটস এর মান 5। তাহলে 5 করার জন্য এই যে 4 নামিয়ে দিব, 5 কি করব? অ্যাড করব। তাহলে এখন কত আছে? 5 5। ওকে, এবার 5 থেকে 6 করার জন্য 5 এর সাথে কত দিলে 6 হয়? আরো একটা জুড়ে দিলে 6 হয় না? এর জন্য এই যে লোয়ার বিটস, আরো একটা বিটস ভ্যালু বারে টাচ করিয়ে দিলাম, তাহলে 5 অন কত? 6। তাহলে এটা হচ্ছে 6, ঠিক আছে? 6 থেকে 7 করার জন্য কি করব বলো তো? আর একটা নামিয়ে দিব। নিচের ওইটা উঠিয়ে দিতে হবে। ইয়েস, এই যে আরো একটা বিটস ভ্যালু বারে টাচ করালাম, তাহলে কত হলো?
7। আরো একটা বিটস ভ্যালু বারে টাচ করিয়ে দিলাম, কত হলো? 8। আচ্ছা, আরো একটা বিটস ভ্যালু বারে টাচ করিয়ে দিলাম, কত হলো? 4 ভেরি গুড। 4 এখন হবে না করা তো আমরা শিখলাম। মিস? 4 হবে না এখানে? না, 4 শুধুমাত্র এই যে 5 যখন বাদ দিয়ে দিব তখন এটা 4, 1 2 3 4। এখন কি বুঝতে মানে মিস পেরেছো আয়েশা? উপরেরটা, জি মিস, উপরেরটা সহ হলে 5। না না, উপরেরটা সহ না, উপরেরটাই তো নাই 5, মানে আপার বিটস এর মানই 5। ও, তাহলে মোট এখানে এখন কয়টা হবে? 5 6 7 8 9। ওকে, বুঝতে পেরেছো? জি মিস। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরো একটা জিনিস শিখবো। সাপোজ এখানে যদি, আচ্ছা আমাকে বলো তো 7 কয়টা ডিজিট? 7 কয়টা সংখ্যা বলো? একটা। একটা সংখ্যা। আমরা একটা জিনিস মনে রাখবো, যে কয়টা সংখ্যা সেই কয়টা রড ব্যবহার হবে। 7 একটা সংখ্যা, এই জন্য একটাই রড ইউজ হবে, সেটা হচ্ছে শুরুর রড। শুরুর প্রথম রড কোনটা বলো তো? বলো প্রথম রড কোনটা? পয়েন্ট দেওয়াটা, প্রথমে পয়েন্ট দেওয়াটা। ইয়েস, হাউস পয়েন্ট। হাউস পয়েন্টের সাথে যে রডটা, অর্থাৎ অন প্লেস রড। ঠিক আছে, তাহলে 7 করার জন্য আমরা কি করব? এই যে ওয়ান্স প্লেস রডে প্রথমে 5 করলাম, আরো 1 অ্যাড করলাম 6, আরো 1 অ্যাড করলাম 7। ঠিক আছে, এবার যদি এখানে 7, এই জন্য এভাবে 7 করলাম। এবার যদি হয় যে 1 7 17 করতে হবে, এই যে 1 7 17, সেক্ষেত্রে দেখো এই রডটা যেমন এককের রড অর্থাৎ অনস প্লেস রড, এই 7 কিন্তু অনস প্লেস অর্থাৎ একক। আর দশক কত বলো তো? 1 ভেরি গুড। এখানে দশক অন, মানে 1 যাবে টেন্স প্লেসে। তাহলে ওয়ান্স প্লেস রডে তো এই যে 7 আছে করা। এবার আমাদেরকে কি করতে হবে? টেন্স প্লেস রডে 1 করতে হবে। 1 করার জন্য কি করব বলো তো? বলো। নিচের একটা বিট লাগিয়ে দিব, এই লোয়ার বিটস একটা হলুদ বিট বারের সাথে। করালাম, রাইট। তাহলে এখানে হলো 1 7 17। এবার যদি বলা হয় যে 517 করতে হবে, তাহলে 5 কোন রডে যাবে বলো তো? উপরে। 5টা ওই একটা উপরের একটা বিট নেমে যাবে রাইট, ভ্যালু বারের সাথে। যাবে যে 100 প্লেস রড, রড থেকে আপার বিটস এই যে ভ্যালু বারে টাচ করাতে হবে। তাহলে এটা হলো 500 1717। ওকে, ঠিক আছে। এখন আমি একটা কিছু এখানে লিখবো, অ্যাবাকাসে একটা ডিজিট আমি আহ ওঠাবো, সেটা তোমরা বলবে যে এটা আমি কত করেছি। ঠিক আছে, ওকে, বলো তো এটা আমি কত লিখেছি অ্যাবাকাসে? 8। 8 কিভাবে হয়? এখানে বসবে আর লোয়ার বলতে বিটের পারবে। থেকে স্টার্ট হবে। 8 1 এখানে 5 এর এখানে 5 আর 1 2 5 1 এখানে 2 8 হলো হবে। 5 1 2, না তাহলে 5 5 1 2। তাহলে তাহলে কি হয়? 3 4 এখানে 1 8 হবে কারণ Yes, 5 on 2 means 500 1 to 12। কারণ এই যে 5টা 100 প্লেস রডে আছে, এজন্য 500, 1 টেন্স প্লেসে আছে, আর 2 ওয়ান্স প্লেসে আছে। 5 1 2 512। আমি বুঝতে পেরেছো? প্লাস করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না, প্লাস করে দেওয়া যাবে না এখানে। আমি যদি একক দশক শতক হিসেবে শিখিয়েছি সেভাবেই করতে হবে। ওকে, ঠিক আছে। এবার আমরা একটু সাম করব, ওয়ান ডিজিটের সাম করব, মিন্স প্লাস মাইনাস শিখবো ওয়ান ডিজিটের।
তাহলে প্রথমে আমরা কি একটা সাম করি, চলো 2 + 2 করি। 2 + 2। 2। এখন কে কে বলতে পারবে এটা অ্যাবাকাসে কিভাবে করব? ওই নিচের দুটো বিট উঠিয়ে দিব। আচ্ছা, প্রথমে কি করার জন্য ওয়ান্স প্লেস রডের লোয়ার বিটস দুইটা বিটস উঠিয়ে দিলাম, এরপরে প্লাস মানে জুড়ে দেয়া। আমি বলি প্লাস মাইনাসের কনসেপ্টটা আমি ক্লিয়ার করি। প্লাস মিন্স জুড়ে দেয়া, মাইনাস মিন্স দেওয়া। আবার এর ওয়ান্স প্লেসে 2 দিব। আবারও ওয়ান্স প্লেস রডে এই যে 1 2 করলাম। অ্যান্সার কত হলো এখানে বলো তো, অ্যাবাকাসে কত দেখতে পাচ্ছো? 4 4। ও, অ্যান্সার মিলেছে। মিলেছে। এবার এখান থেকে আমরা -3 করব। এখান থেকে আমরা -3 করব, কিভাবে করব বলো? এখানে তিনটা নামিয়ে দিব আবার। ভেরি ভ্যালু গুড। কত হলো? 1 এবার 1 গুড। এর সাথে +5 করব। +5 করার জন্য কি করব বলো? উপরের ভ্যালু বার দিয়ে দিব। থেকে একটা বিট নামিয়ে দিব। আমরা শিখে গিয়েছি আপার বিটস টাচ করালাম। কত হলো অ্যান্সার? 5 না, এবার হলো 6। ভেরি গুড, the answer is 6। এবার চলো একটু চোখ বন্ধ করে এভাবে সাম করব, ঠিক আছে? এভাবেই সাম করব চোখ বন্ধ করে। দেখো আমি প্রথমে শিখিয়ে দিই। সাপোজ যদি বলি এই যে দেখো আমার উপরে যে অ্যাবাকাসটা আছে, এভাবে আমি চোখের সামনে কল্পনা করব যে আমার সামনে অ্যাবাকাস আছে। তো সবাইকে মিউট করে দিলাম, ঠিক আছে? না হলে কারোর কথা কেউ শুনতে পাচ্ছে না ওভাবে। এখন দেখো আমি চোখ বন্ধ করে কল্পনা করছি আমার সামনে অ্যাবাকাস। অ্যাবাকাসে আমি যেভাবে করছিলাম ওভাবেই করব। সাপোজ আমাকে করতে বলা হয়েছে 5 + 2। আমি আপার বিটস এই 5 নামালাম এখানে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, আর লোয়ার বিটস 1 2। তাহলে কত হলো? দি আনসার ইজ 7। এভাবে আমরা করব, ঠিক আছে? এবার তাহলে প্রত্যেকে চোখ বন্ধ করো। ওকে, চোখ বন্ধ করো, ফিঙ্গার রেডি করো। আচ্ছা, ঠিক আছে। এরপরে এখন আমরা করব অ্যাবাকাসে করব এখন 3 + 5। তো প্রথমে 3 করার জন্য কি করব বলো, মুখে মুখে বলো আর হাতের সাহায্যে করো। 3 করার জন্য কি করব? প্রথমে নিচের তিনটা বিট ভ্যালু বারের সাথে লাগিয়ে দিব। ভেরি গুড, দিয়ে দিলাম। এরপরে +5 করব। +5 করার জন্য কি করব? তারপরে উপরের একটা বিট ভ্যালু বারে নামিয়ে দিব। কত হলো? 3 5 3 একটা + নিব। 5 কত হলো? আবার বিট থেকে একটা নিব। 3 + 5 এটা তো সাম বলছো, অ্যান্সার কত হয়েছে? 8 ভেরি গুড, the answer is 8। ওকে, এবার 8 থেকে -2 করো। -2 করো। -2 মানে কি? মাইনাস মানে কি? বাদ দিয়ে দে, এখান থেকে 2 বাদ দাও। এখান থেকে 2 বাদ দিলে নিচের দুটো বিট ভ্যালু বার থেকে নেমে যাবে। কত হলো অ্যান্সার? 6 ভেরি গুড। ওকে, তাহলে আমরা 1 -6 করলাম। ইয়েস। আমার চোখ খুলবে। ভেরি গুড। এবার আমরা কি করব বলো তো? এবার 2 ডিজিট শিখবো। তাহলে চলো, এটা কত লিখেছি বলো, অ্যাবাকাসে কত লিখেছি? এইটা হচ্ছে 4 8। 6 কত হয়েছে ইশরা? কত, এটা কত বলো? 8 এটা তো আমি বুঝিয়ে দিয়েছি। তারপরে এইরকম 8 হবে।
মান কত? টু। তাহলে এখানে এই যে লিখলাম অনস প্লেস রডের মান কত? টু অনস প্লেস রডের মান উপরে আপার বিট বুঝিনি। 5 আছে আর নিচে 1 আছে, কত কত এটা? 6 ইয়েস, এখানে লিখলাম কত হলো? 2 আর 6 এই যে 2 6 কত, এই সংখ্যাটা কত? 26 হ্যাঁ, তো আমি সেই 26 লিখেছি। এখন বুঝতে পেরেছো? এবার চলো তো আমি আরো একটা সংখ্যা লিখি। বলো তো এটা কত লিখেছি? 43 11 হ্যাঁ, 47 11 এটা 7। প্রত্যেকে কথা বলার পরে মাইক্রোফোনটা অফ রাখবে বাবা, না হলে তোমরা 11 আমার হয়েছে। পাবে না। ঠিক আছে? বলো এটা কত? মুস্তাকিন মাইক্রোফোন অফ করো। এখানে দেখো টেন্স প্লেস রডে 4 আছে, অনস প্লেস রডে কত আছে? 7। তাহলে 4 7 কত? 47। ঠিক আছে, এবার তাহলে 47 এর সাথে আমরা 51 প্লাস করব, প্লাস 51 প্লাস মানে জুড়ে দেয়া। এখানে 51 কিভাবে জুড়ে দেব বলো? 51 মিন্স কত? 5 যাবে টেন্স প্লেস এখানে রডে। একটা একটা বিট থেকে 5 নামবে আর একটা বিট থেকে 1 উঠে যাবে। ইয়েস, এই যে দেখো এখানে 5 অন 51। এখন টেন্স প্লেস রডে 5, অনস প্লেস রডে 1, তাহলে এই যে এখানে 5 অ্যাড করলাম আর এখানে 1 অ্যাড করলাম। অ্যান্সার এখন পর্যন্ত কত হয়েছে? 51 51। না, এটা তো 51 অ্যান্সার না। অ্যান্সার কত? 51 আমরা প্লাস করেছি। অ্যান্সার হবে টেন্স প্লেস রডের মান কত? টেন্স প্লেস রডের মান 9। এই যে 5 6 7 8 9। আর অনস প্লেস রডের মান কত? 8 8। তাহলে 9 8 কত? 98 ভেরি গুড, 98। এবার 98 থেকে আমাদেরকে মাইনাস 1 টু 12 করতে হবে। -1 টু 12, -12 কিভাবে করব বলো? এই যে এই 12 এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে এই যে মাইনাস টেন্স প্লেস রডে 1 মাইনাস করতে হবে, অনস প্লেস রডে 2 মাইনাস করতে হবে। কিভাবে করব বলো? এখানে এই যে একটা বিট এখান থেকে ভেরি দুটো গুড। বিট নামিয়ে দিব আর একটা থেকে একটা বিট নামিয়ে দিব। আগে আমরা বাম পাশ থেকে করতে করতে আসবো। তাহলে বাম সাইডে আছে 1, প্রথমে টেন্স প্লেস রডের 1 মাইনাস করে দিলাম, এরপরে ওয়ান্স প্লেস রডের 2 মাইনাস করে দিলাম। অ্যান্সার কত হলো বলো তো? 12 এটা 12 কিভাবে অ্যান্সার হয়? অ্যাবাকাসের বিটস দেখো, আমার লেখা দেখো না, অ্যাবাকাসের বিটস দেখো, বিটস এ কত হয়েছে? 8 টেন্স প্লেস রডের কত? টেন্স প্লেস রডের মান 8 আর ওয়ান্স প্লেস রডের মান কত? 10 plus root is 6 ওয়ান্স প্লেস রডে 6 আর টেন্স প্লেস রডে 8, তাহলে কত হলো? 8 6 কত? 86 85 86 এই কনসেপ্টটা কি তোমরা এখনো ক্লিয়ার হতে পারোনি? আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা একটু 3 ডিজিটে যাব। সেক্ষেত্রে দেখো তো এটা কত লিখেছি? 3 5 5 5 না, উপরের বিটের মানটা 5 না। 555 ইয়েস, 555 মিন্স 555। ভেরি গুড ইশরা। এর সাথে যদি এবার প্লাস 111 করতে চাই তাহলে কিভাবে কি করব বলো? প্লাস 111, 1 যাবে 100 প্লেসে, এই 8 into 1
21, No, 23, 22, 25, এটা কে বলছে? 222 করবো, 111 না, এখানে প্লাস 222 করবো। ঠিক আছে, 222 করার জন্য তাহলে 100 প্লেস রডে কি করব? এখানে 2 হলো, এর ভ্যালুবারে অ্যাড করব। আবার 10 প্লেস রডে 2 করতে হবে, এই যে 2 অ্যাড করলাম। আবার 1 প্লেস রডে 2 অ্যাড করতে হবে, এই যে 2 অ্যাড করলাম। এখন পর্যন্ত 222 অ্যান্সার করে অ্যান্সার কত হলো? বলো বলো আরিবা বলো। 21. ইয়েস, ভেরি গুড ঈশা, 777। এই আনসার ইজ 777। এবার এখান থেকে -111 করতে হবে। এটা আমি বুঝতে পারিনি আসলে, এটা মানে 777 কিভাবে হয়েছে ওটা বুঝতে পারিনি। প্রত্যেকটা রডের আলাদা আলাদা মান, একসাথে করা যাবে না। এই রডের মান কত? 100 প্লেস রডের, এটা হচ্ছে 100 প্লেস রড। 100 প্লেস রডের মান কত বলো? যে রডে আমি দাগ দিয়ে রেখেছি এই রডটার মান কত? বলো বলো আয়েশা, এই রডে কত? শুধুমাত্র এই রডটার মান বলো, 100 প্লেস রডটার মান বলো আয়েশা। 85. 85 কেন? 100. নো নো, আমি বলছি 100 প্লেস রডের মান 7। 7 বুঝিনি। কিভাবে হলো? এখানে 5, আপার বিটস এর মান 100 5, প্লাস, এই রডটার নাম 100 প্লাস। বুঝিনি আয়েশা। আয়েশা কিছু বলছো? বললাম 100 প্লাস রডের মান কত হবে? রডের মান তো এখানে যেটা আমরা লিখবো সেটাই হবে। এখানে আমরা করেছি কত? 5, 6, 7 করেছি। 7, এজন্য এখানে আলাদা একটা 7। মান আছে বলছিলেন, ওটার কথা বলছি। এটা আলাদা আলাদা রডের মান না বাবা, আপার বিটস এর মান 5, লোয়ার বিটস এর মান 1। ওকে। তাহলে এই 100 প্লেস রডের মান যদি 7 হয়, 10 প্লেস রডের মান কত বলো তো? 7, 5, 6, 7। এবার 1 প্লেস রডের মান কত বলো তো? 10. ইয়েস, ভেরি। 7. তাহলে এই যে 7, 7, 7, এটা কত হলো? এটা সংখ্যাটা কত হলো? 777. এখন কি বুঝতে পেরেছো আয়েশা? জি মিস, ওকে, থ্যাংক ভেরি ইউ। ওয়েলকাম। আচ্ছা, এবার যদি এখান থেকে আমরা করতে চাই -111, ঠিক আছে, মাইনাস কি করব? 111, তাহলে 100 প্লেস রডে 1, 10 প্লেস রডে 1, 1 প্লেস রডে 1। এই যে প্রত্যেকটা রড থেকে তাহলে 1 মাইনাস করতে হবে। এই যে 1 100 প্লেস মাইনাস করে থেকে 1 দিলে নিচের নিচের বিট থেকে তিনটারই নিচের বিট, সরি, তিনটারই নিচের বিট আলাদা করে দেবো। 111 হবে এখানে। প্রত্যেকটা কে একটা করে বিটস নামিয়ে দিব, তাহলে -111 -111। তাহলে অ্যান্সার কত হলো এখন বলো তো? 111. না, অ্যাবাকাস দেখো এটা কত বলো। এই পুরোটা মিলে এই উপরে নিচের বিট মান মিলে ইয়েস, তাহলে the answer is 666। 100 প্লেস রডের মানও 6, 10 প্লেস রডের মান 6, প্লেস রডের মানও 6, তাহলে সব মিলিয়ে হলো 666। বুঝতে পেরেছো? কি
এখন বলো, এই যে সামগুলো বোঝালাম, আমরা তো একটা ক্লাসে এটা শিখছি, এই জন্য একটু জটিল হয়ে যাচ্ছে আমাদের জন্য, কিন্তু আমরা তো একটা ক্লাসেই সব শিখবো না, আমরা পুরো 1 বছর জুড়ে পর্যায়ক্রমে শিখবো। হ্যালো তখন ম্যাডাম। আমরা সহজে শিখতে ক্লাসটা পারবো। কবে কবে হবে? হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। আসে একটু পরে কথা বলছি। আসসালামু আলাইকুম। ম্যাডাম, এই যে সামিরের বাবা বলছিলাম, আমি স্বামী তো কিছু বুঝতে পারতেছে না। আই থিংক সামি তাহলে প্রথম থেকে ছিল না ক্লাসে। না, প্রথমে ছিল না, মানে ও বলছে পরে, তো এই জন্য বুঝতে পারিনি। আচ্ছা, ওটা না, পারবে প্রথম থেকে আসলে জয়েন না করলে ব্যাপারগুলো এরকমই হয়, ও বাবুরা বুঝতে পারে না, কারণ বেসিকটাই অ্যাবাকাসের বেসিকটাই সবকিছু, তো ওরা বুঝতে পারবে, কারণ বাচ্চা শুধুমাত্র 20 পর্যন্ত কাউন্টিং পারলেই সে অ্যাবাকাস শিখতে পারবে, কারণ বাকিটা ক্লাসেই বুঝিয়ে নেওয়া হবে। আজকে তো ট্রায়াল ছিল, মানে একটা ক্লাসে আপনারা গার্ডিয়ানরা বাচ্চারা সব সহ মানে পুরো অ্যাবাকাসটা বোঝালাম জাস্ট, বাট এটা কিন্তু পর্যায়ক্রমে বোঝানো হবে, তো ওই সময় ওর জন্য এটা বার্ডেন হবে না, বুঝিয়ে নেওয়া হবে। আর বাচ্চাদের জন্য আলাদা ব্যাচ, আর একটু সিনিয়র যারা তাদের জন্য আলাদা ব্যাচ। এই যেমন আয়শা ক্লাস 8-এ পড়ে, আয়শার ব্যাচের সাথে তো আর সামির ব্যাচ যাবে না, ও ওর 4 আচ্ছা, বছর বয়স, 4 বছর বয়সী বাচ্চাদের সাথেই থাকবে, তো ওদেরকে ওদের মতো করে শিখিয়ে নেওয়া হবে, এই বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যালো সামি। এটা এই যে সামির, এইটা। আচ্ছা সামির, তুমি কোথায় গিয়েছিলে ক্লাস রেখে? ক্লাস কি মজা পাচ্ছ না? বলো বলো। জি ম্যাম। আচ্ছা, আমরা এখন চলো একটা গেমস খেলি। ঠিক আছে, অনেক কিছু তো পড়াশোনা করলাম, এখন একটা গেমস খেলি, চলো। কে কে পছন্দ করে বলো? মিস কিন্তু একটুও পড়াশোনা পছন্দ করে না, অল্প অল্প পড়াশোনা পছন্দ করে, বেশি পড়াশোনা একটুও পছন্দ করে না। মিস অল্প পড়াই আর বেশি গেমস খেলে। এটা কার কার পছন্দ বলো? কোন খেলা? ওকে, ঠিক আছে। বল, কথা বল। তাহলে 2 হ্যান্ড রেডি করে ফেলো, দুইটা হ্যান্ড এল শেপ করে ফেলো, এই যে এল শেপ। করো। করেছি। এল এল করো, এই যে থাম ফিঙ্গারও সরিয়ে দাও, এল করতে হবে। এবার এখান থেকে একটা ফিঙ্গার উল্টিয়ে দাও, উল্টা, এইটা এইটা। উল্টিয়ে এবার এই যে থামের সাথে, উপরে থামের সাথে ইন্ডেক্স, নিচে থামের সাথে ইন্ডেক্স কেমনে করতেছি? টাচ করিয়ে দিয়েছো। এবার উপরেরটা মনে করবে, উপরে উপরে যেটা থাকবে ছেড়ে সেটা ছাড়ানো যাবে না। ঠিক আছে, এই যে নিচেরটা ছাড়িয়ে ঘুরিয়ে এনে উপরে টাচ করাতে হবে, আবার নিচেরটা ছাড়িয়ে উপরে এনে টাচ করাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ব্রেন জিম, এটার মাধ্যমে ব্রেন ডেভেলপমেন্ট হয়। বাসায় সবাই বাবা মাকে শিখিয়ে দেবে, ঠিক আছে? ছোট ভাই এটা বোন আছে, বড় ভাই বোন আছে, সবাইকে শিখিয়ে এটা দেবে। করলে কি এরপর হবে? যখন, এই যে দেখো, এটা যখন আমরা যত দ্রুত করতে পারবো আমাদের ব্রেন তত ডেভেলপমেন্ট হচ্ছে মনে করবে। ঠিক আছে, এই যে দেখো মিস কত দ্রুত করছে, মিস আরো দ্রুত করতে পারে। ঠিক আছে, তোমরা যে যত দ্রুত করতে পারবে মনে করবে যে ব্রেন শার্প হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, আরো একবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এই যে এল শেপ করতে হবে, একটা হ্যান্ড উল্টিয়ে দিতে হবে, টাচ করাতে হবে, নিচেরটা ছাড়িয়ে এনে উপরে, আবার নিচেরটা ছাড়িয়ে এনে উপরে। ঠিক আছে, এভাবে এভাবে করে করতে হবে। কিরকম করে মিস? বলো। তুমি প্রথম থেকে করনি তো আয়েশা? এই যে এল শেপ করতে হবে, একটা ফিঙ্গার উল্টিয়ে দিতে হবে, দিয়ে দুইটা টাচ করাতে হবে, টাচ করিয়ে উপরেরটা সব সময় জয়েন্ট রাখতে হবে, নিচেরটা ছাড়িয়ে ঘুরিয়ে এনে উপরে টাচ করাতে হবে, আবার উপরেরটা জয়েন্ট রেখে নিচেরটা ছাড়িয়ে এনে উপরে টাচ করাতে হবে। হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ আয়েশা, হয়েছে, ভেরি গুড। এভাবে দ্রুত চেষ্টা করবে, হাত না ছাড়িয়ে। ঠিক আছে, আইসা 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 আইসা। এবার সবাই মনোযোগ দিয়ে শোনো। প্রতিদিন তো আমি তোমাদের নেক্সট থেকে এক্সাম নিব, মার্কস দিব, বাট আজকে মনে করো তোমরা সকলে টিচার, আমি স্টুডেন্ট, আমাকে আজকের ক্লাসে 10-এ কত দেবে বলো? মাইক্রোফোন অন করে বলো, না হলে তো বুঝতে পারবো না, সবার মাইক্রোফোন অফ। 10-এ 10। 10-এ 10। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে সবার জন্য অনেক অনেক ভালোবাসা, এই যে এতগুলো রেড হার্ট পাঠালাম সবার জন্য।
থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা এখন শোনো, বাবা মা পাশে যদি বাবা মা থাকে, প্যারেন্ট যারা আছেন, যদি বাবা মা মিসের সাথে কথা বলতে চান, কোনো প্রশ্ন থাকে কারো, তাহলে বাবা মাকে আসতে বলো, ঠিক আছে? মিস এখন আর কিছু করানো হবে, না হলে আমার আরেকটা ক্লাস ছিল, আমি বের হয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, তোমার বা তোমার বাবা মায়ের কি কোনো প্রশ্ন আছে, কিছু জানতে চাও, না হলে তুমি লিভ নিতে পারো। নো মিস, কোনো কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে ঠিক আছে। আচ্ছা যে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। মিস আমি লিভ দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, লিভ নিতে পারো আয়শা, অসুবিধা নেই। মিস কালকে কি আর ক্লাস হবে? ক্লাস বলতে তোমরা অ্যাডমিশন নেওয়ার পরে ক্লাস শুরু হবে। অ্যাডমিশন কিভাবে নিতে হবে? এটা তোমার তোমার সাথে বা তোমার বাবা মায়ের সাথে তোমাদের যে আঙ্কেল বা আন্টির কথা হয়েছে, আমাদের অফিসের একজন অ্যাডমিশন অফিসারের সাথে কথা হয়েছে, মেবি ওনার সাথে কথা বলেই ভর্তিটা কনফার্ম করতে হবে। ওকে মিস। ঠিক আছে, ওকে। প্রথমে আচ্ছা আফান, হ্যাঁ জি আল্লাহ হাফেজ আয়েশা, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আচ্ছা আফান, আব্বু আম্মু কি কথা বলতে চান? জি না, আচ্ছা ঠিক আছে, আফান কি ক্লাসে ভর্তি হচ্ছে তাহলে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে। ইশরা, ইশরা কি আসছো ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে? জি ওকে ইনশাআল্লাহ। আরিবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লাবিব, লাবিব মিসের সাথে কি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে? ইনশাআল্লাহ, ওকে। তারপর মুস্তাকিব, দেখা হচ্ছে তো মিসের সাথে নেক্সট ক্লাসে? ওকে ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা। এই যে সবার জন্য ফ্লাইং কিস। লাভ ইউ অল, টাটা, বাই বাই। ওকে, নাইস টু মিট ইউ, বাই। Nice to meet you.